হাতে আর মাত্র কটা দিন, তারপরে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দির। এই রাম মন্দির যে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে না। এবার রামের পুজোর আগে ফের মন্তব্য করলেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। তিনি মসজিদ রক্ষার পক্ষে সওয়াল করেছেন। ওয়াইসির দাবি যে বর্তমান সরকার মসজিদ ধ্বংস করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আরও অভিযোগ, বর্তমান সরকারের টার্গেট মসজিদের গুরুত্ব কমানো। আবার এখানেই শেষ নয়। ওয়াইসি আরও জানান যে কেন্দ্রীয় সরকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে চান, তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকেই মসজিদ রক্ষার দায়িত্ব নিতে হবে। এটা তাদেরই দায়িত্ব। কিভাবে এই দায়িত্ব নিতে হবে সেই নিয়েও তিনি নিদান দিয়েছেন। ওয়াইসির মতে কেউ যখন মসজিদে যাবেন তখন একা না গিয়ে পরিবারের বাকি সদস্যদের নিয়ে যাওয়া হোক। শুধু শুক্রবার নয়, নমাজ পড়ার সব সময় বাড়িতেই সেটা পড়া উচিত। এক কথায় মসজিদকে জনবহুল রাখতে হবে। ইতিমধ্যেই একটা মসজিদ হারিয়ে গেছে, তাই এর পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়াইসির মতে তারা এমন একটা শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন যা তাদের অস্তিত্বকে মুছে দিতে চায়। তিনি বলেছেন, সবাই যদি একসঙ্গে একজোট হয়ে আল্লাহ তাহলে নিশ্চয়ই সাহায্য করবে। তাই আল্লাহর উপরে ভরসা এবং আস্থা রাখার কথাও বলেছেন তিনি। আসাদুদ্দিন ওয়াইসি কি বলেছেন শুনবো। मेरे अजीज दोस्तों और बुजुर्गों और नौजवानों, मस्जिदों को आबाद रखो। नौजवानों, तुमसे मैं कह रहा हूं, हमारी मस्जिद हमने खो दी और वहां पर क्या किया जा रहा है आप देख रहे हैं। नौजवानों, क्या तुम्हारे दिलों में, हमारे दिलों में तकलीफ नहीं होती कि जिस जगह पर हमने 500 साल हय्या अल सलाह और हय्या अल फलाह की सदाएं दी, जहां पर हमने बैठकर कुरान करीम का जिक्र किया, जहां पर हमने बैठकर सलातो सलाम के नजराने पेश किए, आज वो जगह हमारे हाथ में नहीं है। এর আগেও বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল ওয়াইসিকে। তিনি বলেছিলেন, 6 ডিসেম্বর শতাব্দী প্রাচীন মসজিদ ভেঙে ফেলার জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না। তখন তিনি বলেছিলেন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সম্প্রতি বলেছিলেন যে অযোধ্যায় মন্দিরের উদ্বোধন তার বাবার স্বপ্ন ছিল। মন্দিরের উদ্বোধন ছিল জাতীয় গর্বের বিষয়, কিন্তু 6 ডিসেম্বর শতাব্দী প্রাচীন মন্দির ভেঙে ফেলার জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না। তিনি আরও বলেছিলেন, ভারতীয় মুসলিমদের জন্য বার্তা স্পষ্ট। আজকের ভারতে আমরা আমাদের মূল্য জানাতে চাই। এই দেশে আমরা নিশ্চয়ই আমাদের ক্ষমতা সম্বন্ধে অবগত। সকলেই আমার সঙ্গে নীরব সমর্থন করবেন বলে আশা করছি। এক বা দুজনের বাবার স্বপ্ন নেহাতি অমূলক আমাদের লাখ লাখ স্বপ্ন এবং সংগ্রামের কাছে। লাখ লাখ পূর্বপুরুষের স্বপ্ন এবং সংগ্রামের কারণে আমরা স্বাধীন হতে পেরেছি। এটা লজ্জাজনক যে নির্মম অপরাধমূলক কাজকে জাতীয় গর্বের মুহূর্ত পর্যন্ত উন্নীত করা হয়েছে। 6 ডিসেম্বর ভারতীয় গণতন্ত্রের একটা কালো দিন। আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল্যবোধের জন্য এটি একটি কালো দিন। আইনের শাসনের জন্য এটি একটি কালো দিন বলেছেন তিনি। কি বলেছেন তিনি আরো একবার শুনবো। मेरे अजीज दोस्तों और बुजुर्गों और नौजवानों, मस्जिदों को आबाद रखो। नौजवानों, तुमसे मैं कह रहा हूं, हमारी मस्जिद हमने खो दी और वहां पर क्या किया जा रहा है आप देख रहे हैं। नौजवानों, क्या तुम्हारे दिलों में, हमारे दिलों में तकलीफ नहीं होती कि जिस जगह पर हमने 500 साल हय्या अल सलाह और हय्या अल फलाह की सदाएं दी, जहां पर हमने बैठकर कुरान करीम का जिक्र किया, जहां पर हमने बैठकर सलातो सलाम के नजराने पेश किए, आज वो जगह हमारे हाथ में नहीं है। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যখন গোটা দেশ একেবারে সেজে উঠছে, তখন বারবার রাজনৈতিক মহল থেকেও বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে। আর এসবের মধ্যে হাতে আর মাত্র কটা দিন, তারপরেই উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দির। এই রাম মন্দির যে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে
তার বলার অপেক্ষা রাখে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।